সবাই তো কিনবে না, কেউ ঘুরতে আসে, কেউ দেখতে আসে, কেউ প্রেম করতে আসে, কেউ আবার বই খুঁজতে আসে বই পড়ার জন্য। সেলফি তুলতে আসা, প্রিয় ব্যক্তির সাথে দেখা করতে আসা, সেইটা এক বিষয়, এবং প্রিয় লেখকের বই কিনতে আসা কিন্তু ভিন্ন বিষয়। এই বইটি পড়তে গেলে কান্না থামানো যায় না, প্রত্যেকটা লাইন কান্না করতে করতে পড়তে হয়। পাঠকের উপস্থিতি প্রথম থেকে ভালো। বরাবর যেটা হয়, পাঠকের উপস্থিতি অনেক বেশি, বই কেনা কম হয়। তবে আমি এই ব্যাপারটা নিয়ে হতাশ নই। অনেক পাঠক আসেন, তার মধ্য থেকে যাদের কেনার তারা কিনে নিয়ে যান। আজকে যেমন আমার মনে হয় কয়েক লাখ মানুষ হয়তো বইমেলায় এসেছেন। এর বাইরে প্রতিদিনই আমি দেখছি অনেক অনেক পাঠক। তবে সাপ্তাহিক ছুটির দিন বা হচ্ছে জাতীয় দিবসগুলোতে পাঠক একটু বেশি হয়। আসছে দিনে 21শে ফেব্রুয়ারি আছে, মেলার শেষ দিকে পাঠক আরও বাড়বে বলে আমার প্রত্যাশা। আমি এই অভিযোগের একদিকে যেমন সত্যতা আছে, আবার আরেকদিকে আসলে পুরোপুরি একমত না। বই কেনা হয়, পাঠকদের সবাই হয়তো কিনে না, আসলে সবাই তো কিনবে না। কেউ ঘুরতে আসে, কেউ দেখতে আসে, কেউ প্রেম করতে আসে, কেউ আবার বই খুঁজতে আসে বই পড়ার জন্য। এই যে আমার হাতে যে মায়াজাল বইটি, এটার প্রথম সংস্করণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় সংস্করণ কয়েকদিনের মধ্যে আসবে, আজকে হয়তো প্রেসে যাবে। তো পাঠক বই না কিনলে আসলে এই সংস্করণ কে শেষ করলো? নিশ্চয়ই পাঠক বই কিনে, তবে একটা অংশ কিনে। আমরা চাই আরও বেশি পাঠক বই কিনুক। এই যে সমাজ, এই সমাজটা বইপ্রেমী একটা সমাজ হোক। একমাত্র বই বা জ্ঞানের আলো পারে এই সমাজের যত বৈষম্য, যত অনাচার, যত অবিচার বা যত কলুষ, সেসব থেকে মুক্তি দেওয়ার জন্য আসলে আমাদেরকে বইয়ের কাছে যেতে হবে, জ্ঞানের কাছে যেতে হবে। আমার মনে হয় আসলে তারা তাদের মতো করে আছে। প্রজন্ম থেকে প্রজন্ম একটা গ্যাপ আছে। আমি মিলেনিয়াম প্রজন্মের, আমার পরে জেনজিরা আছে, তারপর আলফারা আছে। আসলে আমরা যেমন জেনজিকে ভালো করে বুঝতে পারবো না, জেনজি আবার আলফাকে বুঝতে পারবে না। প্রজন্ম থেকে প্রজন্ম যে গ্যাপ, সেই গ্যাপটা না ধরতে পারার একটা কারণ এভাবে বলা। জেনজিরা যারা বর্তমান প্রজন্ম আছে তারাও পড়ছে, আমরা যারা আছে আমরাও পড়ছি, কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের সময়টাই বেটার ছিল, এখন হয়তো খারাপ। আবার এখন যারা আছে তারা বলবে কয়েক বছর পর যে তাদের সময়টা ভালো ছিল, এর পরবর্তী যে প্রজন্ম আছে তাদের সময়টা খারাপ। তো আমি এটাকে আসলে তাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া দেখি। তবে তারা প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন, হয়তো সোসাইটি থেকে বিচ্ছিন্ন, অনেক কিছু দেখতে পান না। ফোন যেমন চালায়, ফোনে যেমন ফেসবুক আছে, আবার ফোনে বইয়ের অ্যাপও আছে। ইউটিউবে যেমন গান দেখা যায়, ইউটিউবে অনেক নলেজ বেসড চ্যানেল আছে, সেগুলো থেকে শেখা যায়। আমার মনে হয় আসলে ঠিক শেখে না ব্যাপারটা তা না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবারে বইমেলাটা আসলেই অন্যরকম। এবার দিয়ে আমাদের সরোজ মেহেদী স্যারের যে সৃজন প্রকাশনী থেকে যে বইটা বের হয়েছে, মায়াজাল। মায়াজাল বইটি আসলে অত্যন্ত স্মৃতিমধুর একটা বই। এই বইটি পড়তে গেলে কান্না থামানো যায় না, প্রত্যেকটা লাইন কান্না করতে করতে পড়তে হয়। তো মানুষের জীবনে প্রত্যেকটা মানে সময়েই মানুষের উত্থান পতন নিয়েই মানুষের জীবন তৈরি। আসলে সেলফি তুলতে আসা, প্রিয় ব্যক্তির সাথে দেখা করতে আসা, সেইটা এক বিষয়, এবং প্রিয় লেখকের বই কিনতে আসা কিন্তু ভিন্ন বিষয়। ধরুন, আমার যারা প্রিয় লেখক আছে তার সাথে যদি আমি সেলফি তুলতে নাও পারি, আমার কাছে সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো তার বই আসছে বইমেলায়, আমি যেভাবেই হোক তার বইটা আমি কিনতে যাব। হ্যাঁ, সেই লেখকের সাথে একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় রিচ গেইন করা আমার আসলে লক্ষ্য হবে না, হওয়া উচিত না, কারণ আমি পাঠক।